হাজার হাজার আলেমদের ওস্তাদদেরকে তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছিল। তাতে আমাদের মন গলে না, চোখের পানি আসে না। কোথাকার কোন 420 কান ধরে উঠবোস করাইছে তা নিয়ে আমরা একেবারে বিশাল আওয়াজ তুলে ফেলেছি। কারণ এই সমস্ত পুলিশ 9 সাল থেকে 24 সাল পর্যন্ত কোটা সুবিধা নিয়ে চাকরিতে এসেছে। তারা তার মাদার অফ হাসিনার জন্য চক্রান্ত করে এই পুলিশরা বেড়াকে ফিরে গিয়েছিল, বাড়ি ঘরে ফিরে গিয়েছিল। তারা আর কোনো কাজকর্মে আসে, তারা বুঝছিল যে আমরা না থাকলে সারা দেশ লুটপাট হয়ে যাবে, সারা দেশ অশান্তি সৃষ্টি হয়ে যাবে, এই সরকারের পতন হয়ে যাবে এবং আবার হাসিনা এসে এই দেশে সরকার প্রধান হবে। এই আলোকেই তারা তাদের কর্মবিরতিতে চলে গিয়েছিল। পুলিশের সার্ভিসে কোনোদিন কর্মবিরতি বলে কোনো শব্দ নাই, তারা সেটাও লঙ্ঘন করেছে এবং তার দায়ে তাদের কোটপাশা হওয়া উচিত। সেখানে ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে শুধু ট্রাফিকের দায়িত্ব পালন করেছে তা নয়, তারা রাতের বেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা সারা রাত জেগে পাহারা দিয়ে আমাদেরকে ঘুমের ব্যবস্থা করেছে, আমাদের বাড়িঘর লুটপাট চুরির হাত থেকে রক্ষা করেছে। তারপরে পুলিশ বাহিনী এখন কর্মী ফিরে আসছে, তারা ঘোষণা দিয়েছে যে এখন আর আমাদের কাজ নাই, পুলিশ দেখবে, অতএব আমরা বাড়ি ফিরে যাব। শুনেন ইমরান সাহেব, করেন তো মালনাগিরি, চোখের পানি ঝরে। শাপলা চত্বরে 5ই মে রাত্রের যে নৃশংস ঘটনা ঘটেছিল, ভিডিও ফুটেজ দেখেছেন কিনা জানি না, সেখানে শত শত আলেমদের ওস্তাদদের এই বাইতুল মোকাররমের সামনে মতিঝিলে শাপলা চত্বরে তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছিল। হাজার হাজার আলেমদের ওস্তাদদেরকে, নট আলেম, তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছিল। এই বেনজির, এই হারুনরা সেদিন কোনো আলেম কথা বলে নাই, কোনো বুদ্ধিজীবী কথা বলে নাই, শোক প্রকাশ করে নাই। আজকে হয়তোবা 10টা ভালো কাজ করতে গেলে একটা মন্দ কাজ সেখানে প্রবেশ করতে পারে, তা নিয়ে আপনারা প্রশ্ন তুলেন। কান ধরে উঠবোস করেছে হাজার হাজার আলেমদের ওস্তাদদেরকে, কান ধরে যে উঠবোস করানো হয়েছে। মরহুম আল্লামা বাবনগরী সাহেব আজকে জীবিত নাই, মাসের পর মাস তাকে এ বয়বৃদ্ধ লোকটাকে রিমান্ডের নামে যে নির্যাতন করেছে, আপনারা দেখেছেন। পারডেম হাসপাতালে পুলিশ পহরায় তাকে চিকিৎসা দিতে হয়েছে। তাতে আমাদের মন গলে না, চোখের পানি আসে না। কোথাকার কোন 420 কান ধরে উঠবোস করাইছে তা নিয়ে আমরা একেবারে বিশাল আওয়াজ তুলে ফেলেছি। এগুলি পরিহার করেন, এই সমস্ত সমাধানের পথ না। একজন সার্জন যারা নাকি অপারেশন করে, ডাক্তার, 10টা রোগীর অপারেশন করলে একটা রোগী সেক হয়, মারা যেতেই পারে। সব ডাক্তারের হাতে সকল রোগী অপারেশন হলে ভালো হয়েছে এমন রেকর্ড নাই তো। 2-1 জন মারাও যেতে পারে বা যায়, তার অর্থ এই নয় যে ওই ডাক্তার ব্যর্থ ডাক্তার। হাজারো ছেলে পেলের মাঝে কোনো একটা ছেলে একটা ভুল করতেই পারে, ওরা তো আমাদের সন্তানের মতো। তা নিয়ে এত উচ্চবাচ্য আর এত বড় বড় গলায় কথা বলার কোনো ঠিক নেই। তখন আলেম, হাজার হাজার আলেমের ওস্তাদদের কান ধরে উঠবোস করাইছে, তখন বলার জন্য লোক ছিল না, কিন্তু কাউকে খুঁজে পাইনি আমরা। সেই ইতিহাসও কিন্তু আমাদের জানা আছে। সেহেতু আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরে আসবে। পুলিশরা তারা তাদের কর্মে ফিরে এসছে,